ফাস্ট ফুড খেতে কে না ভালোবাসে বলো? আমরা তো ভীষণ ভালোবাসি। বাইরের থেকে ফাস্ট ফুড খেলে দেখি শরীর খারাপ করে, কারণ ওদের তেল মশলা এগুলোর কোয়ালিটি খুবই লো থাকে। সেই কারণেই শরীরটা ভালো থাকে না। আর বাড়িতে যদি বানানো হয় তার তেল মশলার কোয়ালিটি ভালো, আর সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হয়, একদম মেপে ঝোপে সব কিছু তৈরি করা হয়। আমি আজকে বানাচ্ছি এগ চিকেন রোল। এটা খেতে খুব সুন্দর লাগে, আর ঘরোয়া সমস্ত জিনিস দিয়ে এটাকে বানানো হয়। পুরটা রেডি হয়ে গেছে মোটামুটি। আমি এদিকে রুটিটাও রেডি করে নিচ্ছি। ময়দার জায়গায় আটা দিয়ে রুটিটা করছি। এই রকম তেল ব্রাশ করে দিচ্ছি। ডিমটা হেলদি, সবজিগুলো ঘরোয়া হেলদি সবজি, তার মধ্যে সামান্য পরিমাণে একটু সয়া সস আর চিলি সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, খুব সামান্য, আজিনামোটো দিইনি। তার মানে ঘরের জিনিসগুলো সুন্দর রেডিও হচ্ছে, খেতেও ভালো লাগছে, আর এদিকে শরীরটাও খারাপ করছে না। এটাই তো দরকার। এখন খুব দেখে শুনেই তো খাওয়া দাওয়া করতে হয়। অনেক সময় আমরা খাই, বাইরের খাই না একদমটা তা নয়, বাইরের খাই, কিন্তু বেশিরভাগ সময় বাইরে খেলে শরীর খারাপ হয়ে যায়, ভালো লাগে না, সেদিন রাত্রেবেলার খাবারটা স্কিপ হয়ে যায়। এই রকম রোলগুলো আমরা দুটো দুটো করে সবাই মিলে খেয়েছি, খুব ভালো হয়েছিল খেতে জানো। শীতের দিনে এইরকম এগ চিকেন রোল খেতে দুর্দান্ত লাগে। আমরা অবশ্য ডিনার হিসাবেই খেয়েছি, সবাই দুটো তিনটে এরকম করে খেয়েছি, তৃপ্তি করে যেটাকে বলে। বাড়িতে রোল বানানোর এইটা একটা বড় অ্যাডভান্টেজ। আর লাচ্ছা পরাঠা করে তো বানানো হয় না, এমনি নর্মাল পরাঠা করে বানানো হয়, তাই কোনো চাপও নেই। একটা জায়গায় দুটো অনায়াসেই খাওয়া যায়। কিন্তু বাইরে খেতে গেলে একটা খাওয়ার পরেই দেখবে শরীর খারাপ লাগে। ছোটোবেলার কথা মনে পড়ে জানো, ছোটোবেলা তো এরকম লাচ্ছা পরাঠা হতো না, এমনি নর্মাল পরাঠার মধ্যে রোল হতো। সেই সময় একটা খাওয়ার পরে ভীষণ ইচ্ছে করতো আরেকটা খেতে, কিন্তু উপায় নেই, অনেক দাম যে। ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে। কর্তাবাবু দুদিন আগে কলকাতায় গিয়েছিল, ফেরার সময় বিকারামস থেকে আমার পছন্দের বেকড রসগোল্লা নিয়ে এসেছে, আর সেটাই নিয়ে নিচ্ছি আমাদের জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।